হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পানি ফলের আটার দুর্দান্ত একটা রেসিপি। তো দেখো, এটা হচ্ছে গণেশের পানি ফলের আটা। তো তো এই পানি ফলের আটা দিয়ে আজকে ভীষণ টেস্টি একটা পায়েসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, পায়েসের জন্য এখানে আমি বেশ কয়েকটা কাজু আর কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এর মধ্যে থেকে কয়েকটা কাজু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর কিশমিশগুলোকে দু টুকরো করে কেটে নেব, আর কয়েকটা কাজু কিশমিশ গোটা রেখে দেব। তো এই পানি ফলের আটার পায়েস ভীষণ টেস্টি খেতেও হয়, ঠিক তেমনই খুব উপকারও। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো দেখো, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি, আর কয়েকটা গোটাও রেখে দিয়েছি। তো এদিকে দেখো, একটা ছোট প্যান আমি বসিয়ে নিয়েছি। প্যানটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তো ঘিয়ের মধ্যে এবার আমি কাজু আর কিশমিশগুলোকে ভেজে নেব। তো তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর একটা এলাচ ফাটিয়ে নিয়েছিলাম সেটা দিলাম। এবার কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই পানি ফলের আটার প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো, আমি একটা কাপের মধ্যে ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে আমুল দুধ গুলে নিয়েছি। তো কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এই দুধের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি ফলের আটা আমি ঢেলে ভেজে নেব। তো এই আটা খুব বেশি লাগে না, সামান্য পরিমাণে নিলেই সেটা ফুটে ফুটে অনেকটা পায়েস তৈরি হয়। তাই একটু বুঝে শুনেই তোমরা বানাবে। যতটা পরিমাণে পায়েস খাবে সেই পরিমাণে তোমাদেরকে আটা নিতে হবে। তো দেখো, আমি এইটুখানি আটা নিয়েছি, এর পায়েসটা ঠিক কতটা হবে তোমরা দেখতে থাকো। তো এটাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি একেবারে ভেজে নেব। তো তোমরা যদি পরিমাণে অনেকটা করো, অবশ্যই একটু বড় জায়গার মধ্যে করবে, আর সেখানে বড় চামচ বা খুন্তি ইউজ করবে। কন্টিনিউ আটাটাকে নেড়ে যেতে হবে, না হলে তলায় ধরে যাবে। তো আটাটাকে দেখো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো লিকুইড যে কোনো দুধ তোমরা নিতে পারো, আমি এখানে গরুর দুধ ইউজ করছি। তো লিকুইড দুধ কিছুটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো যে আমুল দুধটা গুলে রেখেছিলাম, কাজু কিশমিশ দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার বেশ খানিকটা জলও আমি অ্যাড করছি, কারণ বললাম অল্প একটু আটা নিলে কি হবে, এটা ফুটে ফুটে কিন্তু অনেকটা হবে। তাই সেই পরিমাণে জল বা দুধ যা ইউজ করবে সেটা দিতে হবে। তো তোমরা যদি তোমাদের কাছে তোমরা অনেকটা দুধ দিয়ে, শুধু দুধ দিয়ে যদি বানাতে চাও, সেক্ষেত্রে একটু বেশি করে দুধটা দেবে। তো আমি এখানে যেহেতু আমুল দুধ ইউজ করেছি, তাই লিকুইড দুধ খুব বেশি না হলেও চলবে। তো আমি এর মধ্যে দেখো বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এটা এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। একটু সময় ধরে নেড়ে নেড়ে ফোটাতে হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। যত ফুটবে পায়েসটা বাড়বে, আর টেক্সচারটা গাঢ় হবে, একটা আঠালো আঠালো ভাব আসবে এর মধ্যে।
তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণ এটা ফুলে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে। তো এদিকে আটার পায়েসটা ফুটতে থাকুক, আমি একটু চা খেয়ে নিচ্ছি। তো এই আটার পায়েস তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন লাগে তোমাদের সেটাও জানিও। তো দেখো পায়েসটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। উপর থেকে গোটা যে কাজু কিশমিশগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তো পায়েস আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা দারুণ দেখতে হয়েছে, শুধু দেখতেই না খেতেও ভীষণ টেস্টি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলছি ভীষণ টেস্ট হয়েছে, তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।